প্রাণ ফিরে পেয়েছে ওয়াজ মাহফিল। দৈনিক আমার দেশ পত্রিকার এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কোরআনের তাফসির বা মাহফিল উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও মুসলিম সামাজিক ঐতিহ্য। কোরআনের তাফসিরের মাধ্যমে মানুষকে শুধু নৈতিক শিক্ষাই দেওয়া হয় না, বরং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতাবোধ জাগিয়ে তোলা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা হয়। ব্রিটিশ শাসনের সময় উপমহাদেশে ইসলামী মূল্যবোধ ও মুসলমানদের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য তাফসির মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে সময় উর্দু, বাংলা ও স্থানীয় ভাষায় মাহফিলগুলো ধর্মীয় ও সামাজিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। শেখ হাসিনার শাসনামলে মুসলিম সামাজিক এই ঐতিহ্যকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। যারা মানুষকে কোরআনের কথা শুনিয়েছেন তাদেরকে বিনা অভিযোগে ধরে নেওয়া হয়েছে, গুম করার চেষ্টা করা হয়েছে, দিনের পর দিন রিমান্ডের নামে চালানো হয়েছে অকথ্য নির্যাতন। শুধু কোরআনের কথা বলার জন্য রিমান্ডে নিয়ে বিবস্ত্র করে গোপনাঙ্গে কারেন্টের শক দেওয়া হয়েছে অনেক আলেমকে। এই জন্যই তো টাঙিয়েছিল, মাথায় দড়ি দিয়ে আমার 11 ঘন্টা টাঙিয়েছে। এই কারণে আমার পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়ে পায়ের সাথে শিকল লাগিয়ে ডান্ডা বেড়ে দিয়ে চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে। আমি ফিরাই 3 ওয়াক্ত নামাজ ইশারায়, 4 ওয়াক্ত নামাজ ইশারায় পড়েছিলাম, নামাজও পড়তে দেয়নি শয়তানরা আমারে। এই দুপুর বেলা নিয়ে গেছে 12টা, 12:30টার দিকে, একবারে রাত 11:30টার সময় নিয়ে এসেছে। সারাদিন ওই মাটির নিচে, ওই ঘরের ভেতরে জহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কখন হয়েছে আমি জানি না, খালি এশারায় পড়েছিলাম। এই নামাজ পড়ার কথা বললে গালি দেয়। কি হয় নামাজ পড়ি আমি দেখি না। তাফসির মাহফিলে কোরআনের সূরার শাব্দিক অর্থ নাজিল হওয়ার কারণ ও ব্যাখ্যার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ইসলাম ও মুসলমানদের বিরোধিতাকারী ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন আলেম সমাজ। কোরআনের আলোকে কথা বলা ও ফেসিস্টদের সমালোচনা করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে আলেমদের রিমান্ডের নামে নির্যাতন চালানো হতো। 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার বিরোধিতা করে বিভিন্ন মাহফিলে কথা বলেন শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। সে সময় ভারতের গুজরাটে মুসলিম নিধনের হোতা হিসেবে খ্যাত নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার বিরোধিতা করে আন্দোলনে নামেন ধর্মপ্রাণ মুসলমানরা। দিনে দুপুরে একে একে 18 জনকে শহীদ করে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর সে সময়ের পুলিশ প্রশাসন। হাজারো মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত করবার পর শাহজালালের এই পবিত্র বাংলার মাটিতে নরেন্দ্র মোদী যদি আসবার দুঃসাহস দেখায়, স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশে কিয়ামত কায়েম হবে। সরকারকে বলতে চাই, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবেন। আপনারা সারা পৃথিবী থেকে মানবতাবাদী বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান করুন। বাংলাদেশের মানুষ তাদেরকে সাদর আমন্ত্রণ জানাতে প্রস্তুত। কিন্তু কুখ্যাত গুজরাটের কসাই, নরহত্যাকারী, মসজিদ শাহাদাতকারী, এই মুসলমানদের রক্তে হাত রঞ্জনকারী খুনি নরেন্দ্র মোদীকে যদি বাংলাদেশে এনে তাকে আতিথেয়তার সম্মানে পালন করবার কোন ঘৃণ্য মানসিকতা আপনাদের থাকে, আপনাদের সব দিল্লিতে পাঠিয়ে আলেমগণ নবীদের ওয়ারিস, তারা মানুষকে ধর্মীয় বিষয় বোঝাবেন, দেশবিরোধী শক্তির বিরুদ্ধে মানুষকে সচেতন করবেন, সেটাই তাদের দায়িত্ব। এ বিষয়ে কথা বলেন ইসলামী দাওয়া সেন্টার ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক ও ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা আশরাফি। তিনি বলেন, ওয়াজ ও দোয়া মাহফিল মুসলিম সভ্যতার অংশ। উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ওয়াজ মাহফিলের প্রচলন আছে। এই ওয়াজ মাহফিল কোরআন হাদিস দ্বারাও প্রমাণিত। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো। আর রবের দিকে আহ্বান করার কাজটি ওয়াজ মাহফিলের মাধ্যমেই হয়ে থাকে। এই ওয়াজ মাহফিল থেকে মানুষ প্রয়োজনীয় দিক নির্দেশনাও পেয়ে থাকেন। দেশের বিভিন্ন সংকটে ওয়াজ মাহফিলের মাধ্যমে বড় ভূমিকাও রাখা সম্ভব। ধর্মীয় ও মুসলিম সামাজিক গুরুত্বপূর্ণ এই ঐতিহ্যকে মানুষের সামনে উপস্থাপন করে হেয়ভাবে উপস্থাপন করা হতো। ওয়াজের সময় কোনো আলেম কিভাবে অঙ্গভঙ্গি করেন সেই বিষয়গুলো তুলে ধরে ঢালাওভাবে প্রচার করা হতো দেশের বিভিন্ন মিডিয়াতে। পুরো দেশের আলেম সমাজকে হেয় করা হতো। এভাবে হেয় প্রতিপন্ন করেও যখন আলেমদের কথা বলা থেকে বিরত রাখা যাচ্ছিল না, তখন তাদের উপর প্রশাসনিকভাবে দমনের চেষ্টা করা হয়। তাদের নামে দেওয়া হয় হাজারো মিথ্যা মামলা। আবার অনেককে তো মামলা ছাড়াই আটক করা হয়, গুম করার চেষ্টা করা হয়। এ বিষয়ে কথা বলেন ইসলামী আলোচক শায়েখ মুফতি আলী হাসান ওসামা। তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের সময় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন যারা ওয়াজ মাহফিলের বক্তা তারা।
যারা মানুষকে সচেতন করতে পারেন তাদের একটি তালিকা করে হাসিনা সরকার স্থানীয় প্রশাসনের কাছে দিয়ে রেখেছিল। তারা আলোচনা করতে গেলে বাধা দেওয়া হতো। যারা সরকারের দালালি ও চামচামি করত না তাদের আলোচনা করতে দেয়া হতো না। কিন্তু গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হওয়ায় বর্তমানে মাহফিলগুলো প্রাণ ফিরে পেয়েছে। যদি এভাবে চলতে পারে তাহলে বাংলাদেশে ধর্মপ্রচারের জায়গাটা স্বাধীন থাকবে। আমরা আশা করব এদেশে আর কোনো ফেসিবাদ জন্ম নেবে না। হাসিনা সরকার জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছিল। ওয়াজ মাহফিলে কথা বলাই ছিল তার একমাত্র অপরাধ। তার আলোচনা শুনতে মানুষের ঢল বয়ে যেত। এটাই সহ্য করতে পারেনি আওয়ামী সরকার। তাকে দীর্ঘদিন জন্মভূমি বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। হাসিনার পতনে তিনিও দেশে ফিরেছেন। নতুন বছরের শুরুর দিন যশোরে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আদ-দ্বীন ফাউন্ডেশন। এতে শাইখ মিজানুর রহমান আজহারী আলোচনা শুনতে লাখ লাখ মানুষ আসেন সেই তাফসির ময়দানে। দীর্ঘদিন পর দেশের মানুষ এত সুন্দর ও বড় একটা তাফসির মাহফিল দেখেছে। শ্রোতারা আজহারীর তাফসির শুনে মুগ্ধ হয়েছেন। 3 দিনব্যাপী এই আলোচনার প্রথম দিন বুধবার 1 জানুয়ারি আলোচনা করেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। শেষ দিন শুক্রবার আলোচনা করেন শাইখ আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারী। যারা সত্যের বীর সেনানী হয়ে দাঁড়াবে, যারা সত্যের পক্ষে কথা বলবে, যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে, এরকম হওয়ার দরকার আছে না নাই? এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না? মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না। মানুষকে নার্চারিং করলে, মানুষকে পলিশ করলে, মানুষকে গ্রুমিং করলে, মানুষকে সঠিক তারবিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে। প্রতিটি মানুষ অনন্য। আমি অনন্য, আপনি অনন্য, আমরা সবাই অনন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন অসীম ক্ষমতা, অসীম ক্ষমতা। নষ্ট হয়ে গিয়েছে যাদের জীবনকে এই ধরনের অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, স্বৈরতন্ত্র যাদের অন্তর হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, হে হতাশাগ্রস্ত জাতি, আসল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই, আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো। আসো, হাতে হাত রাখি, সমস্ত বৈষম্য, জুলুম, স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি। আওয়াজ করে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। আওয়াজ তুলে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। Palestine will be free. From the river to the sea. Palestine will be free. Free free Al Aqsa. আল্লাহ আমার আল আকসার ভাইদেরকে মুক্ত করুক।